এই দুনিয়া ছাড়তে হবে। গেল ২০ অক্টোবর চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। ২১ অক্টোবর মধ্যরাতে ১১ জনকে আসামি করে রমনা মডেল থানায় এজাহার দায়ের করেন চিত্রনায়কের মামা আলমগীর কুমকুম। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। তবে এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি রমনা থানার তদন্তকারী কর্মকর্তা আতিকুল ইসলাম। আদালতের কাছে সময় চেয়ে আবেদন করলে আগামী ১৩ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দেন আদালত। এ বিষয়ে হতাশা প্রকাশ করেছেন সালমান ভক্তরা। সালমান শাহর পরিবার তারা ঘুরে বেরিয়েছে, আমরা যেভাবে ঘুরে বেরিয়েছি, রাজপথে আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, বিক্ষোভ মিছিল করেছি, আমরা কি আরও ২৯ বছর এরকম করবো কিনা সেই প্রশ্ন রয়ে গেল। জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ আসছে, এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, তো এই সরকারের আমলেও যদি এরকম হয় তাহলে আসলে আমরা হতাশ। ১.৫ মাস কেটে গেলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন ভক্তরা। ডন সাহেবের ঠিকানা আমি এনে দিছি ওনাকে, যে ডন সাহেব এখানে আছে, আবুল কোথায় আছে সেই ঠিকানা ওনাকে আমি দিছি, আমরা এনে দিছি। ভক্তরা যুগে সংরক্ষণ করে সিআইডির মতো। তাহলে ওনারা কি চায়, ওনারা কেন শনাক্ত করতে পারলেন না? এটা কি আসলে ২৯ বছর আগের যে টাকার যে একটা খেলা ছিল সেই খেলা কি এখনো চলছে? ২০১৬-১৭তে ঠিক সেম জায়গাতে দাঁড়িয়েছিলাম, আজকে আবার আমরা সেম জায়গাতে দাঁড়িয়ে আছি। এ সময় প্রিয় নায়কের হত্যার সুষ্ঠু বিচারে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে ভক্তরা। আমরা কি বিজ্ঞানীতে আসছি যে একটা তারিখের জন্য আসি এখানে? এইভাবে করে এই দেশের এই বিচার পাওয়া যাবে না। সবাইকে রাস্তায় নামতে হবে, থানা ঘেরাও দিতে হবে। এই বাংলাদেশে আমরা আসামি গ্রেপ্তার দেখে যাবো, বাংলাদেশ থেকে তারা বেরোতে পারবে না। এবং এটার জন্য যদি আমরা এখন যদি প্রশাসন যদি মানে তাদের ক্ষমতা দেখায়, তাহলে আমরাও ভক্তরা আমাদের ক্ষমতা দেখাই দিব। তারিখের পর তারিখ পেয়ে আজ হতাশ সালমান শাহ ভক্তরা। বিগত ১.৫ মাসেও তদন্তের কোনো অগ্রগতি হয়নি। আসামিদের গ্রেফতার বা আটক তো দূরের কথা, এখন পর্যন্ত অবস্থানই শনাক্ত করতে পারেননি রমনা মডেল থানা কর্তৃপক্ষ, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে ভরসা হারাতে বসেছেন ভক্তরা। তবে তারা এখনও প্রত্যাশা করেন তাদের মনের এই সংশয় কেটে যাবে শিগগিরই। আগামী ১৩ জানুয়ারি এর ভেতরে আসামিরা হবে গ্রেফতার এবং সালমান শাহ পাবে সুষ্ঠু বিচার। আরিফ হক, ৭১, ঢাকা।